আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করছি, আমি মাছ রান্না করব। দুপুরবেলায় করে করছি, কেননা দুপুর থেকে না করলে পরে টাইম হয়ে ওঠে না, সেই জন্য আমি রান্নাটাকে আগে করে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর কুচি সব দিয়েছি। আর এইটা পুদিনা, আদা রসুন দিয়েছি। পুদিনাটা অনেক দিনেরই এসেছিলো, সেই করবো বলে, মানে ওই বিটরুটের সঙ্গে দেবো বলে জুস বানাবো, সেজন্য পুদিনাটা নিয়েই ছিল, অনেকই ছিল বলে সেজন্য রেখে দিয়েছেন। ওতে কিছু দিয়ে আর রেখে দিয়েছি, রান্নাতে দিয়ে দিয়েছি। এগুলো পুরো ফ্রেশ আছে, কিচ্ছু হয় না। আর এইটা বাদাম আর কী বলে সর্ষে, আর বাদাম, সর্ষে, পেঁয়াজ ভুনা বেটে রেখে দিয়েছিলাম। আর এতে জমে রেখে দিলে একটা করে তুলে তুলে দিলে ভালো হয়, সেই জন্য এতে জমাই। আমি যখন পিষে করে রেখে দিই আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভুলে নিব, দিয়ে মশলা দেবো। আমি এগুলো সব তেলের ওপরেই দিয়ে দিই, তেলের ওপরে দিলে পরেই ভালো হয়। আর নুন দিয়ে দিচ্ছি আগে, নুনটা দিলে পরে কি এইগুলো জলদি নরম হয়ে যায়। তারপরে সব এক এক করে মশলা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দেবো, হলদি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কড়কপুরি, মানে যা যা সব মশলা আছে সব মশলা অল্প অল্প করে দেবো। এটা পুরো ছোট চামচ, মনে হচ্ছে যেন অনেক অনেক মশলা দিচ্ছি, কিন্তু একদম ছোট চামচ অল্প অল্প করেই দিচ্ছি মশলাটা। যা যা মশলা আছে সব দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোল গুঁড়ো, মৌরি গুঁড়ো, পাঁচফোড়নকে আমিও পিষে রেখে দিই। সবে পাঁচফোড়নটা দিই না, ভাজি ভাজি করলে পাঁচফোড়নটা দিই, দিলে ভালো লাগে। ওই যে খাড়া মশলাগুলো দিলে ভালো লাগে না অতটা, সেই জন্য আমি পাঁচফোড়ন পিষে রাখি ভাজাতে দিয়ে। তারপর কিছু জিনিস হলে দিই। আর এই যে মাছটা ভেজে রেখে দিয়েছি ওখানে, এক এক করে মশলার ডাব্বাগুলো ভেতরে ভরে দিচ্ছি, সব বার করে যে দিয়েছি। এইগুলোতে এই মশলাগুলো আছে, এই যে এইগুলোতে লঙ্কা হলদিগুলো আছে। আর অল্প অল্প করে এই মশলা দিই, সব রকম দিই বলে এই মশলার কালারটা এত সুন্দর আসে, মনে হয় যেন ঝাল হয়, কিন্তু কিছুই ঝাল হয় না। সিম কটা ছিল, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর আমি বেশিরভাগ সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়েই করি। যখন যেইটা নিয়ে আসবে মানে সেইটা লিখতেই থাকবে। মাছ লাইলে ঝিঙে নিয়ে আসবে, মাছের সাথে ঝিঙে না লাইলে মনে হয় পরিপূর্ণ হয় না। এখন এবারে এই সিমের সাথে মাছ, একটা যেই জিনিস রান্না করব সেই জিনিসটাকে দেখবে, এবার সেইটাই নিয়ে আসবে বাজার থেকে, না আর অন্য কিছু দেখতেই পাই না। যে কষা হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দেবো। বেশি ঝোল ফোল করবো নি, অল্প করেই রাখবো। আমি যদি করলা দিয়ে মাছ দিয়ে করি তো করলা দিয়ে মাছ দিয়ে করলাই লেসতে থাকবে, যদি বরবটি দিয়ে মাছ দিয়ে করি তো বরবটিই লেসতে থাকবে, ফ্রিজে থাকবে আবার নিয়ে আসবে। মানে যেইটা দিয়ে রান্না করব মানে সেইটাই ঘরে জমিয়ে রাখবে লেসে লেসে।
আর এইটা আমি একটা ওই যে ইফতারের সময় আমি একটা নাস্তা বানাচ্ছি। সব সময় তো ভাজি ভুজি করি, সেই জন্য এইটা করছি আজকে। দেখি এক একদিন এক এক রকমের করলে ভালো লাগে। আর একঘেয়ে থাকলে আর প্রত্যেক দিন ছোলা তো ভুনতেই হবে, ছোলা আলু না ভুনলে মনে হয় হবে না। আমাকে বিরক্ত লাগে এই যে ছোলা আলু ভুনতে গেলে, রোজের যেদিন এইগুলো ভুনি আমাকে ভালো লাগে না। আর আমি খাইও না অত ছোলা ভুনার সঙ্গে, ছোলা ভুনা আমি অত খাই না। আমি যে কাঁচা ছোলার সালাদটা করি ওইটাই আমি পছন্দ করি, ওইটাই আমি বেশি খাই। কিন্তু আমি ভুনা ছোলা আমাকে অতটা ভালো লাগে না। আর এই যে ভর্তাটা বেইনে তাতে আমি চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে আর এতে দেব, দিয়ে এতে ফের আলু দেবো। এটা আলু ভর্তা করে নিয়েছি, যেমন আলু ভর্তা করে সেইটাকে আলু ভর্তা করেছি করে, এবারে তাতে চিজ দিয়ে মেখে ফের এতে দিয়েছি, দিয়ে তারপরে এই যে পাতলা পাতলা করে আলু কেটে, আর এই আলুগুলোকে অল্প খালি হালকা তেলে একটু ভাজা, মানে সিদ্ধ করার মতন করে ভাজাটা করেছি যাতে সিদ্ধ হয়ে যায়। অনেক পাতলা করে কেটেছি। আর আলুটাও কিন্তু আমি আবার পানি দিয়ে ফুটে পানিটাকে ফেলে দিয়েছি, রসটাকে। তারপরে আমি আলুটাকে হালকা করে তেলে ভেজেছি, দিয়ে তাতে আন্ডা একটা গুলে এর ওপরে দিয়ে দিচ্ছি। কিন্তু এটা খেতে ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এক এক নাস্তা আলগা আলগা করলে বেশ ভালো লাগে। এমন তো টাইম লাগে না, অল্প অল্পই টাইম লাগে। এই যে ইফতার করা হয়ে গেছে, তারপরে এইটা আমি ওভেনে দিয়েছিলাম, সেই জন্য লাস্টে এটাকে নিয়ে এসেছি, কেন গরম থাকবে ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য আমি এই যে ফল ফল খেয়ে নিয়ে তারপরে এইটা ওভেন থেকে বার করেছি, ওভেনে দিয়ে দিয়েছিলাম। ওইটা দিয়ে আমরা নাস্তা ইফতারি করছিলাম। যা খেয়েছে ওরা, কীরকম টেস্ট ওরা বলছে ভালোই লেগেছে খেতে। তো ভিডিও দেখতে থাকেন, শেষ হয়ে যাচ্ছে। উল্টোটি হয়ে থাকলে খাবার টেস্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বাবু মজা হয়েছে? পুরো 5 স্টার। কম করে চিজ খাওয়াই ভালো, কেন বেশি খাবার না চিজ। খুব গরম। গরম হবে না, এই করা হচ্ছে।